মাশরুমগুলো দেখতেছেন, এগুলো খেতে কিন্তু অনেক মজা, অনেক মজা। এগুলা যখন জুমগড় পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটাকেই বলে জুমগড়। জুমগড় মূলত এই যে এত বড় বড় পাহাড় দেখতেছেন, এখানে যারা জুম চাষ করে তাদের থাকার, রাত যাপন করার একটা স্থান। তারা এখানে সিজন অবধি কাজ করে। তাদের গ্রামে বাড়ি আছে, যারা জমি আছে, কিন্তু যারা জুম করে খায়, যারা জুমটাই হচ্ছে পেশা, তারা এরকম বাড়িতে থাকে। আর এরকম বাড়িতে আমাদের মতন চিরিন চারাং পোলা পাইনদের হচ্ছে শখ, যে এরকম বাড়িটাকে রাত কাটাবে, ক্যাম্পিং করবে, পাহাড় দেখবে, চিল করবে। কিন্তু এখানে যারা থাকে, মূলত এখানে যারা মেইনলি থাকে, তাদের হচ্ছে এটা কি বলে, মজবুরি, হিন্দিতে মজবুরি বলে, শখের বসে না আর কি। তাদের কিন্তু শখের বসে থাকে না, আমরা শখের বসে ঘুরতে আসছি, ঘুরবো ফিরবো তারপর চলে যাবো, কিন্তু তাদের এখানে থাকাটা বাধ্যতামূলক তাদের জন্য। কারণ তারা এই জুম চাষ করে, পাহাড় চাষ করে, পাহাড় থেকে যেটা তারা চাষ করবে, যেটা বিক্রি করবে, ওটাই ওদের আর্নিং। আমাদের মতন চিরিং চারাং পোলা পাইন এখানে এক রাত থাকবে, চিল করবে, তারপর আবার চলে যাবে। চলুন এখন পাহাড় দেখা যাক। ওই পানির সোর্সিং, পাহাড়ে যে বাড়িটা দেখছেন, পাহাড়ে যে আমি মুখ ধুইছি, খাইছি, দাইছি, ফ্রেশ হয়েছি, যে পানিটা দেখছেন, এই পানির সোর্সিংটা আসে মূলত এই ঝিরিগুলো থেকে। এই ঝিরিগুলো থেকে পানি উপরে তোলা হয়। তাহলে চিন্তা করেন, আমাদের এক রাতের ক্যাম্পে আমরা যে পানিটা ওয়েস্ট করি, এটা তাদের উপরে তুলতে হয় তাদের ডেইলি লাইফের জন্য। যেখান থেকে আমার এক বোতল কিচেন থেকে এনে আমার রুমে খাইতেও কষ্ট লাগে, ওখান থেকে এইখান থেকে পানি তুলে তারা উপরে খায়। এই যে পানি, আর পানিটাও দেখেন অনেক কম, অনেক কম। আমরা এক শাওয়ারে যত পানি ইউজ করি তার থেকেও কম আছে এখানে। তাহলে চিন্তা করেন, জুম লাইফ তেমনই না, কারণ আমরা হ্যাং আউট করতে আসি। আমি আসছি জুম দেখাবো আপনাদেরকে, চলুন এখন আপনাদেরকে জুম দেখাই। জুম, আমরা ছিলাম ওই পাহাড়ে, এখন আমরা যাচ্ছি আরেকটা পাহাড়ে। ওনার কাঁধে আছে কচু, যে কচুটা আমরা, সরি হলুদ, হলুদ কচু না, কচু আমরা গতকালকেই খাইছি, ওটা ওনাদের পাহাড়ে লাগানো। অ্যান্ড ওনার কাঁধে আছে হলুদ। এখন এই পাহাড় থেকে এনে এই পাহাড়ে, আরেকটা পাহাড়ে তিনি হলুদ লাগাবেন, যেটার মানে হচ্ছে জুমে লাগাবেন, জুম চাষ করবেন, ঠিক আছে? এখন আপনাদেরকে পাহাড়ে জুম চাষ দেখাবো। মানে আমার কয়েকটা ধাপে থাকবে এগুলো, আর পরে থাকবে আমার চিরিং চারাং ব্লগ। পাহাড়ে রাস্তাটা জুম কাটা আর জুমে আগুন লাগানো কি বাংলাদেশের আইন অনুযায়ী বেআইনি। কিন্তু বেআইনি হলে আমরা পাহাড়ের মানুষ যাব কোথায়? এটা যদি বাংলাদেশের আইনে না থাকে, ঠিক আছে, প্রাকৃতিকের জন্য এটা অনেকটাই দুর্যোগের একটা বিষয়, যেটা আমাদের দুর্যোগ ডেকে আনবে, যেটা খারাপ একটা বিষয়। কিন্তু আমরা পাহাড়ের মানুষ যাব কোথায়? আমরা তো জুম ছাড়া, বাগান ছাড়া আমরা তো কিছু পারি না। সমতলের মানুষকে যারা গাড়ি ঘোড়ায় চড়ে অফিসে যায়, তাদেরকে একদিন পাহাড়ে দিয়ে দেখেন, এই উঁচু পাহাড় থেকে, এই উঁচু পাহাড়গুলো থেকে একবার এই বড় পাহাড়ে নিয়ে আসেন, এক পাহাড় থেকে এক পাহাড়ে নিয়ে আসার চেষ্টা করেন, তারা কখনো পারবে না যেটা আমরা পারি। আমি বলতে আমরাও পারি না, যা আমাদের মতন যারা খেতে কাজ করে খায়, যারা পাহাড় করে খায়, তারা পারে। কত এই দুইটা পাহাড় পেরিয়ে আমরা এখানে আসছি জুম জুম করার জন্য। এটা হচ্ছে হলুদ, অল্প সংখ্যক আমি নিয়ে নিচ্ছি যাতে ওনার ক্যারি করতে সুবিধা হয়, ঠিক আছে? এখন বাংলাদেশের আইন অনুযায়ী জুম কাটা, জুমে আগুন দেওয়া এগুলো নাকি নিষিদ্ধ। যে আমি বইয়ে পড়ছিলাম, আমার এক্সাক্ট সোর্স বা ধারা জানা নাই, তবে আমি তো পড়ছিলাম, বিধায় আমি একটু অল্প সংখ্যক জানি। কিন্তু আমরা পাহাড়ের মানুষ যাবো কই এগুলো করে না খেলে? আর আমার পাহাড়ের ছেলেদের প্রতি অনুরোধ, তোমাদের মা বাবা এই কাজগুলো করে তোমাদেরকে শহরে টাকা পাঠাচ্ছে, তোমরা বাইকে করে হুম রুম রুম গার্লফ্রেন্ড পিছনে নিয়ে ঘুরতেছো, এনজয় করতেছো না? তোমার মাকে হেল্প করবে না? চলে আসো।
পাহাড়ে জুম চাষ, জুম। এই যে ওই পাহাড় পার করে আমরা এখন এসেছি এখানে। ওইখান থেকে এই পাহাড়গুলা হলুদ লাগানো শেষ, এখন ওনারা এখানে হলুদ লাগাচ্ছেন। উঁচু থেকে নিচুতে চলে যাবেন, এই নিচ পর্যন্ত লাগাবে। এই পুরা বাগান তারা হলুদ লাগাবে। এটা হচ্ছে মূলত জুম চাষ। পানির সোর্সিং দেখালাম, জুম গদ দেখালাম, আর জুমের কষ্ট। এই যে এক পাহাড় বেয়ে আরেক পাহাড়ে এসে জুম লাগানো ইজি না, ইজি না, সব কিছু ইজি। আমরা বসে বসে কিনতে পাই। আর কি পোকাটা আসতেছে, আমরা বসে বসে সব কিছু পাহাড়ের খাবার কিনে খাই। আর যে সোর্সিং কীভাবে করে, বাংলাদেশের অর্ধেক হলুদ বিভিন্ন জায়গায় স্থানান্তর হয় পাহাড় থেকে। হলুদের সোর্সিং আসে মূলত পাহাড় থেকে, অর্ধেক হলুদ সোর্সিং হয় এই জুম থেকেই। বাংলাদেশের আইনে বেআইনি গাছ কাটা, জুম পোড়ানো, কিন্তু এখান থেকেই বাংলাদেশের অর্ধেক সোর্সিং যায়। আর এখান থেকেই আমাদের মতো কমন মানুষদের জীবিকা চলে। চলুন এখন আপনাদেরকে দেখাই ফুড সোর্সিং।